নমস্কার বন্ধুরা, আজ আমি শুক্তো বানাবো। শুক্তোটা হচ্ছে বাঙালিদের খুবই জনপ্রিয় খাবার। কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তোটা মাস্ট। তো কী করে বানাবো সেটা আমি দেখাচ্ছি, আর কী কী জিনিস লাগবে এতে। তো এর মধ্যে রয়েছে এই যে উচ্ছে রয়েছে, দুটো নিয়েছি ছোট সাইজের উচ্ছে। এখানে রয়েছে সজনে ডাঁটা, এখানে রয়েছে বেগুন, এখানে রয়েছে পেঁপে, এখানে রয়েছে আলু। আর কাঁচকলাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কেন কাঁচকলাটা কালো হয়ে যাবে, ওর জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এই হলো শুক্তোর সবজি। আর শুক্তোর সবজিগুলো সবসময় লম্বা লম্বা করেই কাটতে হয়, তাই আমি এগুলো লম্বা লম্বা করে কেটেছি। এরপর এর মধ্যে যা যা মশলাপাতি লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে কালো সর্ষে, এখানে রয়েছে হলুদ সর্ষে, এই কালো সর্ষে হলুদ সর্ষে মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে রয়েছে তেজপাতা, এখানে রয়েছে আদা বাটা, এখানে পাঁচফোড়ন। এটাকে আমি কি করেছি, এটাকে ড্রাই রোস্ট করেছি, মানে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করেছি। শুকনো ভাজা মানে খুব বেশি ব্রাউন না, একটুখানি হালকা করে ভেজে যখন গন্ধ বেরানো শুরু হয়ে যাবে তখনই এটাকে আমি নামিয়ে ফেলেছি, নিয়ে এটাকে একটা পাউডার তৈরি করেছি। আর এখানে রয়েছে বড়ি। তো এই হলো শুক্তোর যা যা জিনিস লাগবে। এবার কি করে বানাচ্ছি তার সেটা করছি। এই সবজিগুলো কি করব, আমি এক একটা করে সব ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর শুক্তোটা কিন্তু সরষের তেল দিয়েই হয়, সাদা তেল দিয়ে হয় না। এই যে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এক এক করে বাকি সবজিগুলোকে আমি ভেজে তুলে নেব। এরপরে প্রথমে আমি উচ্ছেগুলো ভাজছি সবজির মধ্যে। এই সব সবজিগুলো ভেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো এর মধ্যে রেখেছি। আর এখানে বেগুন আর উচ্ছেটা আমি আলাদা রেখেছি, মানে বেগুন আর উচ্ছেটা আমি পরে দেবো। উচ্ছেটা পরে এই জন্য দেবো, বেশি আগের থেকে দিলে পরে এটা তেতো লাগবে, আর বেগুনটা বেশি আগে দিলে পরে গলে যাবে। তাই বেগুনটা যখন সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনটা দেবো। এখন এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম আদা, এই আদা বাটাটাও দিয়ে দিলাম। এই আদা বাটাতে দিয়ে আমি ভাজলাম না, কেন আদা বাটাটা যদি ভেজে দিই তাহলে এই যে আদার যে একটা কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। আর এই শুক্তোর মধ্যে এই যে আদার একটা কাঁচা গন্ধ, সেটাই মানে শুক্তোর টেস্টটাকে বাড়িয়ে দেয়। এরপরে এগুলো তো সবজিগুলো তো অলরেডি ভাজাই আছে, তা এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। সবজির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আরও জল লাগবে, আরও জল দিচ্ছি পরিমাণ মতন। জল দিয়ে যতটা জল দিচ্ছি আরও অতটা জল লাগবে। এর মধ্যে নুন দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি ঢেকে দেবো। নুন দিয়ে দিলাম, মিষ্টিটা পরে দেবো, অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় তারপরে আমি মিষ্টিটা দেবো। সবজিগুলো আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি এই পাঁচফোড়ন যে তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো, আর এই উচ্ছেটাও দিয়ে দিচ্ছি। এরপরের মধ্যে দেব মিষ্টি, আর আরেকটু যখন হয়ে যাবে তখন আমি বড়িগুলো দেব। বড়িগুলো বেশি আগে দিলে পরে গলে যাবে। মিষ্টিটা যে যেরকম খায় সেই আন্দাজ মতন মিষ্টি হবে। আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু পরে বড়িগুলোকেও দিয়ে দেবো। এবারের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। বড়িটাকে দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। এটা আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি করব, এই যে 1 চিমটির মতন ময়দা নিয়েছি, আর এই যে দুধ নিয়েছি,
দুধের মধ্যে ময়দাটাকে গুলে শুক্তোটার মধ্যে দিয়ে দেবো। ময়দাটা গুলে গেছে দুধের মধ্যে, এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সেই সাথেই দিয়ে দেবো একটুখানি ঘি। ফুটে গেলে নামিয়ে দেবো, তাহলেই আমার শুক্তো রেডি। আমার শুক্তো রেডি হয়ে গেছে, আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার শুক্তো রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো আর প্লে লিস্টটা একটু দেখে নিও।